জি, আয়াতুল্লাহ খামেনি যদি শাহাদাত বরণ করে থাকেন বা সোজা কথায় মারা গিয়েই থাকেন, তাহলে কি আমাদের ইন্না লিল্লাহ পড়া যাবে না যাবে না? এই খামেনি মারা যাওয়াতে তারা বলছে আলহামদুলিল্লাহ বলতে হবে, মানে খুশি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা খবরের মাধ্যমে শুনছি যে আয়াতুল্লাহ খামেনি শাহাদাত বরণ করেছেন। জানি না সেটা সত্য কি মিথ্যা, আল্লাহই ভালো জানেন। তো আমার প্রশ্ন আপনাকে, যে আয়াতুল্লাহ খামেনি যদি শাহাদাত বরণ করে থাকেন বা সোজা কথায় মারা গিয়েই থাকেন, তাহলে কি আমাদের ইন্না লিল্লাহ পড়া যাবে না যাবে না? এই যে শিয়া সুন্নির একটা মতভেদ রয়েছে, সেই ব্যাপারে আপনার মতামত বলুন। বেশ, এর উত্তরটা একটু লম্বা হবে। আমি বলি, এই ব্যাপারে বাংলাদেশের কিছু বক্তা তারা এই খামেনি মারা যাওয়াতে তারা বলছে আলহামদুলিল্লাহ বলতে হবে, মানে খুশি হতে হবে। কারণটা কি? তারা কারণ হিসেবে বলছেন যে ইরানিরা শিয়া, আর শিয়ারা কাফের, ওদের ঈমান নাই। এর উত্তরে আমি প্রথম পর্যায়ে বলবো যে এই ইরানিরা শিয়া এবং কাফের, সেই কথাটা প্রথমত সঠিকভাবে আমাদের জানতে হবে। জেনে রাখতে হবে যে শিয়াদের অনেকগুলো ভাগ আছে, 11টা কমপক্ষে ভাগ আছে। সব শিয়া কিন্তু কাফের নয়। শিয়াদের মধ্যে ভাগ আছে, সেই ভাগটা কাফের যারা বলে যে ওহি জিবরাইল নিয়ে এসেছিলেন আলীর কাছে, তারপরে ভুল ক্রমে মোহাম্মদকে দিয়ে দিয়েছে, অতএব প্রকৃতপক্ষে আলী হচ্ছে নবী আর মোহাম্মদ ফলস নবী। এই আকিদা যাদের আছে তারা কিন্তু কাফের। কিন্তু ইরানের শিয়াদের ওই আকিদা নাই। ওরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন খুব বেশি, এই শিয়া ওরা। কিন্তু আমাদের মতোই তাদের নামাজ, আমাদের মতো রোজা, আমাদের মতো আকিদার সব কিছুই। শিয়ার 11টা ভাগ আছে, অতএব সব শিয়াকে সমান মনে করলে হবে না। যেমন হানাফি মজাবেরও অনেক ভাগ আছে, হানাফির মধ্যেই আবার ভাগ, দেওবান্দে বেরেলি, আবার বেরেলির মধ্যেও অনেক ভাগ আছে। বেরেলিদের কিছু কিছু এমন ভাগ আছে যারা প্রকাশ্য কবরে সিজদা করছে, ওগুলো একদম নাজায়েজ। তাই বলে আমরা সমস্ত হানাফি খারাপ এটা বলতে পারি না, সমস্ত বেরেলি খারাপ এটা আমরা বলতে পারি না। এর মধ্যে আবার আরও ভাগ আছে, যেমন কাদিয়ানি রয়েছে, এরাও হানাফি থেকেই বেরিয়েছে। তো ওরা ভুল করছে বলে সমস্ত হানাফি খারাপ তা নয়। তেমনি শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে কাফের, খারাপ আকিদা খারাপ, তাই বলে সমস্ত শিয়া খারাপ, এটা ভুল মতবাদ। ইরানের যে শিয়া, ওরা ইসলামপন্থী এবং ওরা আপনার হযরত আলীকে নবী বলে মানে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই, ওরা যদি ইসলামের বিরোধী লোকই হবে তাহলে ইসলামের জন্য জীবন দেবে কেন? আমি বলছি ফিলিস্তিনি, ওরা তো মুসলমান, ওদের ব্যাপারে তো কারো দ্বিমত নাই। তো আমরা যদি বলি যে আমরা মুসলমান, ওরা শিয়া, তো ফিলিস্তিনিদেরকে যখন ইসরায়েল মারছিল, তোমরা মুসলমান হয়ে তোমাদের জীবনটা কেন কাঁদলো না? ওই শিয়ার জীবনটা কেন কাঁদলো? তোমার তো আগে কাঁদা উচিত ছিল। তো কথা হচ্ছে, ওরা ইসলাম ভক্ত, মুসলমানকে মারলে ওদের জানে লাগে। ওদের যে লড়াই মূলত শুধু ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য, ফিলিস্তিনের জন্য কথা বলার জন্য। ইসরায়েল এবং আমেরিকা ইরানকে এই জন্যই ধ্বংস করতে চাইছে যে ফিলিস্তিনের জন্য কোনো মুসলমান রা করে না, আমরা ইচ্ছা মতো ওদেরকে ব্যবহার করি এবং ইচ্ছা মতো মারি। আরব রা করে না, সিরিয়া রা করে না, জর্ডন রা করে না, কোনো দেশই রা করে না, একমাত্র ইরানই ওদের জন্য মুখ খোলে। অথবা এটাকে ধ্বংস করতে হবে। আর সেই ইরান তাহলে আজ যে মারটা খাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ইসলামের জন্যই মার খাচ্ছে। অতএব ইসলামের প্রকৃত দরদ আছে তো ওরই আছে। আরব যদি বলে প্রকৃত মুসলমান, তো ওরা ফিলিস্তিনের জন্য মুখ খোলে না কেন? ওরা ফিলিস্তিনের জন্য ওদের অন্তর কাঁদে না কেন? ওরা সমর্থন কেন করে না? বেশ, 2 নম্বর কথা হচ্ছেই, আমি ধরেই নিলাম ওরা শিয়া, ওরা ওই খারাপ শিয়াটাই বটে। তবুও এই খামেনিকে মারলে তার জন্যে আমাদের আলহামদুলিল্লাহ বলা যাবে না এবং খুশি হওয়া যাবে না। এখানে আমি অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বিচারটা করব। এখানে আমি শিয়া, সুন্নি, মুসলমান, অমুসলিম এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখব না। আমি দেখব একজন হচ্ছে জালেম, একজন মজলুম, একজন অত্যাচারী, একজন অত্যাচারিত। ইহুদি এবং ইসরায়েল এবং খ্রিস্টান আমেরিকা, এরা হচ্ছে অত্যাচারী, আর এখানে ইরান হচ্ছে অত্যাচারিত, উৎপীড়িত। এরা হচ্ছে মজলুম, সে যে জাতি হোক। তো যখন কেউ কাউকে জুলুম করবে, তখন জালেমের পক্ষ না নিয়ে মজলুমের পক্ষ হয়ে আমাদেরকে কথা বলতে হবে। এটা ইসলামের নীতি। মানুষ তো দূরের কথা, কাফের তো দূরের কথা, একটা প্রাণীকেও যদি, একটা কুকুরকে একটা সবল কুকুর মারে, ওটা আমাদেরকে ছাড়াইতে হবে।
দুর্বল কুকুরের পক্ষ অবলম্বন করে সবল কুকুরটাকে মেরে ছাড়াইতে হবে। তো এখানে আমি বলছি ও শিয়া হোক, সুন্নি হোক, কাফের হোক, যাই হবে হোক, মানুষ তো, অতএব মানুষকে অত্যাচার করার অধিকার কেউ দেয় নাই। এ ব্যাপারে একটা আল্লাহ রসুলের হাদিস বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান এলো, একজন ইহুদি। তাদের এক টুকরো জায়গা নিয়ে ঝামেলা। ইহুদি বলছে এটা আমার, আর মুসলমান যে আমার। শেষকালে মুসলমান ব্যক্তি বললে চলো মোহাম্মদের কাছে বিচার করাবো, আল্লাহ নবীর কাছে বিচার করাবো। ইহুদি বললে চলো, কারণ যদিও সে ইহুদি ছিল কিন্তু তার বিশ্বাস ছিল যে মোহাম্মদ একজন ইনসাফওয়ালা লোক, কখনও গড় ইনসাফ করবে না, ন্যায় বিচারই করবে। সেই জন্য সে বুক ফেলে বললে চলো তোমাদের মোহাম্মদের কাছেই চলো। বিচারটা নিয়ে গেল। আল্লাহ নবী উভয়ের বক্তব্য শুনলেন। শোনার পরে তিনি বুঝতে পারলেন না জায়গাটা অ্যাকচুয়ালি ইহুদির, তাই তিনি ফায়সালা দিলেন। মুসলমানটাকে বললেন না, তুমি জায়গা ছেড়ে দাও, জায়গা ওর। বাইরে এসে মুসলমানটা বললে সে ইহুদিটাকে বললে, শোনো ভাই, মোহাম্মদের বিচার আমার বেশ পছন্দ হলো না, বয়স হয়ে গেছে তো সেই বিচার ক্ষমতাটা আর নাই। আমার মতে ওমরের বিচার ক্ষমতা অনেক বেশি, চলো ওমরের কাছে যাই। ও মোহাম্মদের বিচার আমার পছন্দ হলো না। ইহুদি বললে তাই চলো, কারণ ইহুদির বিশ্বাস ছিল যে ওমরও কোনো দিন অবিচার করবে না। ওমরের কাছে গেল। সেই মুসলমান ব্যক্তি গিয়ে বলল, ওমর, আমি তোমার কাছে এসেছি একটা বিচারের জন্য। ওমর বললে, কেন? আল্লাহ নবী আছেন, তিনি থাকতে আমি কেন বিচার করবো, তার কাছে যাও। মুসলমান লোকটা বললে যে মোহাম্মদের কাছে গিয়েছিলাম, আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, তিনি বিচারও করে দিয়েছেন, কিন্তু তার বিচারটা আমার বেশ পছন্দ হলো না। আমার কিন্তু তোমাকেই পছন্দ, তোমার জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তোমার বিচার আমার পছন্দ, তুমি বিচারটা করে দাও। হযরত ওমর আমাদের মতন ফুলো মানুষ ছিলেন না, নিজের প্রশংসা শুনে ফুলে গেলেন না। আমরা হলে তখন বলতাম ঠিক আছে, আমি ভালো করে তোমার বিচার করে দিই, তারপর তার পক্ষেই রায়টা টেনে দিতাম। কিন্তু হযরত ওমর তো সেই রকম লোক ছিলেন না। তিনি বললেন, মোহাম্মদের বিচার তোমার পছন্দ হয় নাই? বললেন না। বললেন ঠিক আছে, তাহলে ওমরের বিচারটাই নাও। তরবারিটা কোষ থেকে বের করলেন, বের করার পরে ঘাট থেকে মুন্ডুটা উড়িয়ে দিলেন। বললেন এবার ওমরের বিচার এইটাই, ওমরের বিচার নেই। নিহত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পেলেন যে ওমর একজন মুসলমানকে হত্যা করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এলেন পস্তাইতে এসে বললেন, ওমর করলে কি তুমি? আমি শুনলাম তুমি একজন মুসলমানকে হত্যা করেছো, তুমি কি জানো না আল্লাহ বলেছেন আমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামা খালিদান ফিহা। যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে ফেলে তাকে জাহান্নামে যেতে হবে, তুমি কেন মুসলমানকে হত্যা করলে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটারা আপনার বিচার পছন্দ না সে মুসলমান, সে তো মুসলমান হতে পারে না, আমি মুসলমান নিশ্চয়ই হত্যা করি নাই। খানিক পরেই জিবরাইল অবতীর্ণ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেটা করেছে সঠিক কাজ করেছে। কারণ ওমর যাকে হত্যা করেছে ও মুসলমান ছিল না, ভেতরে ও কাফের ছিল, আপনাকে প্রকাশ্যভাবে কেবল নবী বলে মানত, ও ছিল মুনাফিক। তাছাড়া আপনার বিচার ওর পছন্দ হয় না। ওমর ঠিক কথাই করেছে, ঠিক কাজই করেছে। আল্লাহ নবী এই জন্যই বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হওয়ার উপযুক্ত মানুষ ছিল ওমর। এই জন্যে আল্লাহ রসুলের সঙ্গে ওমরের প্রায় 29 জায়গাতে মতবিরোধ হয়েছে, আর অনেক জায়গাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে আল্লাহ তাবারক তাআলা হযরত ওমরের রায়টাকে, ওমরের সিদ্ধান্তটাকেই সমর্থন করেছেন। এক্ষেত্রেও আল্লাহ সমর্থন করলেন। যাই হোক, এক্ষেত্রে বোঝা গেল যে এই ইহুদি অত্যাচারিত, হযরত ওমর তাকে মেরে ফেললেন, কিন্তু আল্লাহ নবী এসে এই কথা বললেন না যে ওমর তুমি ঠিক করেছো, ও মুসলমান ভাই কি এর জন্য ফরে বিচার করেছো, ভালো করেছো, একে হত্যা করেছো, ভালো করছো, ইহুদি মরুক, এটা বলেন নাই। সে ইহুদি হোক নাসার হোক, সে যদি উৎপীড়িত হয়, অত্যাচারিত হয়, এটা তার জন্যে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ নবী ছুটে এলেন যে ওমর তুমি কেন তাকে হত্যা করলে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন, যদি পৃথিবীর এক প্রান্ত কোনো একজন মানুষ মারা যায়, আর পৃথিবীর অন্য প্রান্তে আরেকজন মানুষ শুনে, তার মারা যাওয়া শুনে, তার নিহত হওয়া শুনে খুশি হয়ে যায়, তো বলা হচ্ছে সেই খুনির সঙ্গে সে শামিল হয়ে গেল। কিয়ামতের দিনে খুনি আসামি হয়ে উঠবে, আর যে খুশি হয়েছিল ওই খুনির সঙ্গে আসামি হয়ে উঠবে। তাহলে বোঝা যাচ্ছে যখন কার উপরে কেউ অত্যাচার করে, আর এই অত্যাচার করার জন্য যদি কেউ খুশি হয়, তাহলে কিয়ামতের দিন সে অত্যাচারী হয়ে সঙ্গেই উঠবে। অতএব এখানে ইহুদিরা, ইসরায়েল, আমেরিকা অত্যাচার করছে খামেনির উপরে বা ইরানের মুসলমানদের উপরে। এই ক্ষেত্রে কেউ যদি খুশি হয়, তাহলে আপনার ইসরায়েল এবং আমেরিকা হত্যাকারী, এদের হাসর হবে হত্যাকারীদের সঙ্গে, যেহেতু এরা খুশি হচ্ছে। অতএব এখানে
আমাদেরকে মনে রাখতে হবে ইরান হচ্ছে অত্যাচারিত উৎপীড়িত মজলুমের হয়ে আমাদেরকে লাগতে হবে, সমর্থন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এটা কখনো ইসলাম পারমিশন দেয় না যে মুসলমান ছাড়া যাকেই মারবে তব নেকি আছে, হত্যা করলে নেকি আছে, না। তাকে আমার দাওয়াত দেওয়ার কেবলমাত্র অধিকার আছে। হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার আছে, জুলুম অত্যাচার করার অধিকার দেয় না। আল্লাহ বলছেন দাওয়াত দিয়ে দাও, তারপর সে যদি ইসলাম ধর্মে না আসে তার বিচারটা আমি করবো, তোমার কোনো দায়িত্ব নাই। এটা আল্লাহ বলেন নাই যে একমাত্র মুসলমানদের রেখে যে কোনো জায়গায় যে কোনো কায়দায় ষড়যন্ত্র করে অমুসলিমদেরকে সব এক এক করে শেষ করে দাও, এটা কোনো অনুমতি নাই ইসলামে। এই জন্যে একজন অমুসলিমকেও যদি কেউ অত্যাচার কোনো মুসলমান, কিন্তু সে অমুসলিমের পক্ষ হয়ে আমাদেরকে মুসলিমের বিপক্ষে দাঁড়াইতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা ইহুদির সপক্ষে, মুসলমানের বিপক্ষে বিচারটা করলেন। এইটাই হচ্ছে ইনসাফ। অতএব যারা এই ইরানকে মারার জন্য খুশি হচ্ছে, ওদের কিন্তু আমেরিকার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে, ইহুদিদের সঙ্গেই হাসা হবে, এটা তারা জেনে রাখে। আর 2 নম্বর কথা হচ্ছে ইহুদিরাও তো মুসলমান নয়। এরা যদি বলে এরা কাফের, তো ইহুদিরা কেবল মুসলমান? ইরানের কাফের হওয়ার ব্যাপারে তো দ্বিমত থাকতে পারে, 3 মত থাকতে পারে, 4 মত থাকতে পারে, কিন্তু ইহুদিদের কাফের হওয়ার ব্যাপারে কোথাও দ্বিমত নাই। এবং কোরআন পাকে আল্লাহ তাবারাক তাআলা সূরা ফাতিহার মধ্যে ইহুদিদেরকে অভিশপ্ত জাতি বলে ঘোষণা করে দিয়েছেন। এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হচ্ছে এই ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে অভিশপ্ত এবং পথভ্রষ্ট বলে। অতএব এরা যে পথভ্রষ্ট এবং অভিশপ্ত, এদের ব্যাপারে কোনো দ্বিমত নাই। অতএব তাদের পক্ষে আমরা কী করে অবলম্বন করছি? যারা ইরানের বিপক্ষে দাঁড়াইছে তারা ইহুদির বিপক্ষে কেন দাঁড়াচ্ছে না? এখানে একটা খুব সূক্ষ্ম কথা, আমার মনে হয় তাদের ইহুদিদের সঙ্গে কোনো লেনদেন আছে। এরা এই যুদ্ধ লাগার পূর্বে কিন্তু এই শিয়া সুন্নির ফতোয়াটা ঝাড়ে নাই। যখনই ইসরায়েলকে মারতে লাগলো ইরান, ওদের বুকে লাগতে লাগলো, কারণ ইসরায়েল থেকে ওদের টাকা আসে। ওরা দেখছে ইসরায়েল যদি শেষ হয়ে যায় আমরা টাকাটা পাবে কত, টাকার উৎস আমাদের বন্ধ হবে। ইসরায়েলকে যে কোনো রকমে টিকিয়ে রাখতে হবে, যার জন্য ওদের বুক ফেটে যাচ্ছে, যার জন্য ওরা ইরানের বিরুদ্ধে করছে। ওরা হচ্ছে ইসরায়েলের দালাল।